নমস্কার, বিগ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ। বিগ নিউজ পরিবারের সকলের তরফ থেকে আপনাদের জানাই অষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটা কিন্তু এই যে ষষ্ঠী, সপ্তমী এবং তার আগের যে কটা দিন বেশ কিন্তু নির্বিঘ্নেই কাটছিল। আর আজ অর্থাৎ অষ্টমীর দিন সকালে কিন্তু আবহাওয়া একেবারেই বিশ্বাসঘাতক রূপ নিয়েছে। কারণ সকাল থেকেই কিন্তু ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে, আর এই আকাশের যে ঢেকে যাওয়ার ফলে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিও দেখা দিয়েছে। হাওড়া সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি দেখা মিলেছে। তবে এই যে আবহাওয়ার যে করুণ পরিস্থিতি, তাতে কিন্তু পুজো, যে বর্তমান পুজো চলছে, তার উপর কি কোনো প্রভাব পড়বে, আদৌ কি পড়তে পারে, আর বা এর পরবর্তী যে দিনগুলি রয়েছে যেমন নবমী, দশমী, তাতেই বা আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়টি একটু জানবো। যে একেবারে যে অঞ্জলির যে পর্ব সেটা কিন্তু মিটেই গিয়েছিল, আর সকালে কিন্তু ঝলমল করেছিল আকাশ, সেটা কিন্তু নিশ্চিন্ত হয়েছিল সাধারণ মানুষ। কিন্তু বেলা 12টার পর থেকে কিন্তু একটু একটু করে মুড সুইং হতে শুরু করলো আবহাওয়ার। কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আকাশ কালো মেঘে ঢাকা পড়ে গেছে। এরপরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয় তিলোত্তমার একাধিক জায়গায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন, তবে কি অষ্টমীর পরিকল্পনায় জল ঢালবে বৃষ্টিপাত? এখনই আশঙ্কার কিছু নেই, আশ্বাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বেলা 12টা 30 মিনিটে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরবর্তী 2 থেকে 3 দিন দার্জিলিং এবং দক্ষিণ 24 পরগনাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিন বেলা 12টা 5 মিনিটে হাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় কলকাতা, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুরের জেলাগুলির কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সামান্য স্বস্তির বিষয়, এই দিন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই এখনো পর্যন্ত পূর্বাভাস দিয়েছে। তবে নবমীতে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এর জেরে নবমীর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে এবং দশমীর রাতে ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আর তবে এই যে পরিস্থিতি রয়েছে বর্তমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু আগে, শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু নিম্নচাপের ঘনঘটা দেখা যাচ্ছে। মাত্র এই 4 দিনের পুজো, তার মধ্যে আবহাওয়ার এই রূপ। কিছুদিন যদি ঠিক চলতো, কিন্তু তারপরেই কিন্তু আবহাওয়া আবার বৃষ্টি মুখর হয়ে উঠেছে। তবে সেক্ষেত্রে পুজোর আনন্দে কি সামান্যতম ভাটা পড়তে পারে?